ফোনটা আমাকে দিন। বলো আর্যা। এই যমুনা, আজ কাল রাত্রি, 24 ঘন্টা কাল রাত্রি, আর আজই আমাকে কোর্টে চালান করা হবে। ইয়েস, কিন্তু আজই আমি বেল পেয়ে যাব। আই প্রমিস। কলকাতার 1 নম্বর লয়ার আমি হায়ার করেছি। আমার এগেইনস্টে কোনো এভিডেন্স পাওয়া যাবে না, কোনো এভিডেন্স না। আজই আমি বেল পাবো, আজই আমি বেরোবো। তারপর কাল রাত্রি কাটিয়ে পৌঁছাবো এই রায় বাড়িতে। জ্বালিয়ে দেবো, জ্বালিয়ে দেবো একবারে। ওই রায় পরিবার জ্বালিয়ে ধ্বংস করে দেবো। আর্যা, তুমি যদি আগুন হও তাহলে আমি জল। আগুন নেভানোর কাজটা আমি খুব ভালোই জানি। আর একটা কথা, ভুল করেও এই বাড়ির চৌকাঠে এসে দাঁড়িও না আর্যা, তাহলে কিন্তু তোমাকে সারাটা জীবন আফসোস করতে হবে। হ্যালো, তাথই হিয়ার। যমুনা, কান খুলে হ্যাঁ বলুন। অ্যাকচুয়ালি আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছি। কিছুক্ষণের মধ্যেই ওনাদের কোর্টে প্রডিউস করা হবে। আমার মেয়ে কোর্টে? ও মাই গড! হ্যাঁ কামিনী বলো। হ্যাঁ, একটু পরে আর্যকে কোর্টে প্রডিউস করা হবে। আমি হাজার বুঝিও কিচ্ছু করতে পারলাম না, কিচ্ছু করতে পারলাম না। সর্বনাশ হয়ে গেল, সর্বনাশ হয়ে গেল কাবেরী, সর্বনাশ হয়ে গেল। না, কোনো সর্বনাশ হয়নি। কি উকিল বাবু, বেল হবে না? হবে হবে, নিশ্চয়ই হবে, এত চিন্তা করবেন না, আমি তো আছি। আসলে কি জানেন, এই কেসটা সেরকম কোনো বেসই নেই। ইমরান ভিতরে ঢুকবে, আপনারা বেল পেয়ে যাবেন। আমি বেরোলাম। খেয়ে যাবি না? না আমি লাঞ্চ করবো না। মানেটা কি? তাহলে খাওয়া প্যাক করে। না দেরি হয়ে যাচ্ছে আমার। কিসের দেরি রে? এত তাড়া দিস না তো, যাবি তো বড়ের সাথে গল্প করতো। না না আমার অন্য কাজ আছে। চুপ করে দাঁড়া, আমি খাওয়া প্যাক। আরে তাড়াতাড়ি করো তাহলে। চুপ কর তুই, দাঁড়া তো। এ কি আপনারা কারা?
ট্রেন নিয়ে কোথায় যাচ্ছেন? এগুলো কি? দাদা ভাই, দাদা ভাই, দাদা ভাই, কি হয়েছে? দাদা ভাই, দাদা ভাই, দেখ না, ওরা ট্রেন নিয়ে এসেছে। আপনারা ট্রেন নিয়ে এসেছেন? দত্তের ট্রে কোথায় রাখবো? কোথায় রাখবো মানে? এই তত্ত্বের ট্রে আমি কিছুই বুঝলাম না। মানে আপনারা কি বলতে চাইছেন? মানে তত্ত্বের ট্রে কেন? মেয়ের বাড়ি থেকে এসেছি। মেয়ের বাড়ি থেকে? কোন মেয়ের বাড়ি থেকে? কি হচ্ছে কি আমি তো কিছুই বুঝতে পারছি না। এক মিনিট। মা, মা, বাবা, কোথায় গেল সব? তত্ত্বের ট্রে নিয়ে এসেছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি? আমি। এসব কি তত্ত্ব। কিসের তত্ত্ব? কনের বাড়ি থেকে বিয়ের তত্ত্ব। বিয়েই তো হয়নি, তত্ত্ব কিসের? বাড়িতে পড়ে নষ্ট হচ্ছিল, অনেক যত্ন করে লোক দিয়ে এগুলো সাজিয়েছে। অনেক রয়েছে, পুরো ম্যাটাডোর ভর্তি। কিচ্ছু ঢুকবে না এই বাড়িতে। তাহলে এগুলো কোথায় থাকবে? এই বাড়ির জন্য ওগুলো সাজানো হয়েছে, ওগুলো এই বাড়িতেই থাকবে। তাছাড়া প্রত্যেকের জন্য মাপ নিয়ে আলাদা আলাদা করে ড্রেস তৈরি করা হয়েছে। তাছাড়া শাড়ি, কসমেটিক্স, আর কত কিছু, জুতো, মেয়েদের জুতো, কি নেই। আপনি আবার বাইরে গিয়ে উকি মেরে দেখুন না, কিচ্ছু ঢুকবে না এখানে। আপনি বলছেন কেদারবাবু? হ্যাঁ, আমি বলছি। কিন্তু আপনি, হ্যাঁ আপনি নিজে তো আমার মেয়ের বিয়ের উদ্যোগ নিয়েছিলেন। আপনি ভুল করেছিলেন উনি, তখন উনি ঠিক বুঝতে পারেননি যে আপনার মেয়ে কেদারবাবু, অনুরাধা দেবী, হ্যাঁ যমুনা, একটু ঘড়িতে টাইমটা দেখো। আমার কাছে ফোন এসেছিল, আথুইয়ের 14 দিন জেল কাস্টাডি হয়েছে, কিন্তু আমার মেয়ে বেল পেয়ে গেছে। ইমরানেরও জেল কাস্টাডি হয়েছে, আমার মেয়ে ফ্রি হয়ে গেছে। ও বলেছে আজকে ওর কাল রাত্রি, কালকে ও ফিরছে। হোয়াট? আপনি এই কথা বলছেন? আপনি একজন রেশনাল লোক হয়ে আপনি বুঝতে পারছেন আপনি কি বলছেন? কিচ্ছু করার নেই বাবা, কিচ্ছু করার নেই, আর পেছনের জায়গা নেই। বারবার তুমি আমার মেয়ের মুখের গ্রাস কেড়েছো।
কোনো তত্ত্বের প্রয়োজন নেই, আপনারা আসতে পারেন। আর আপনাকে বলছি, আপনাদের পরিবার থেকে এই বাড়িতে কোনো তত্ত্ব ঢুকবে না। এই বাড়িতে এরপর তত্ত্ব ঢুকবে স্ত্রীর হবু শ্বশুর বাড়ি থেকে, আপনাদের পরিবার থেকে না। বুঝতে পেরেছেন আপনি? এবার আপনি আসতে পারেন। চলে যাব। হ্যাঁ, আমি চলে যাব, কিন্তু আমি মেনে নিতে পারছি না। আমি মেনে নিতে পারছি না। কি মানতে পারছেন না আপনি? কোর্টের সামনে গাদা গাদা মানুষ, প্রেস আমার মেয়ের ছবি তুলছে আমার মেয়ের। আমার মেয়ে ক্রিমিনাল, আমার মেয়ে ক্রিমিনাল। বদনাম হয়ে গেল। আপনি যদি আপনার মেয়েকে মানুষ না করতে পারেন তাহলে তো প্লিজ উপদেশ দেবেন না, ভালো লাগছে না। চলি। আমি জানি না এর ভবিষ্যৎ কি, এই ঘটনার কি এফেক্ট হবে, তবে এর ফল ভালো হবে না। ভালো হবে না। আঙ্কেল শুনুন না। যেতে দাও সঙ্গীত। কিন্তু বাবা, শ্রী চল, আমি তোকে ড্রপ করে দিচ্ছি। আমি বলছি দাঁড়ান, ওর খাবারটা এই নে, খাবারটা দিয়েছে। আসছি। ব্যাপারটা কিন্তু আরো জটিল হয়ে গেল। আমার কথা শোনো। চল, আমি আজকে তোকে দেখাচ্ছি। কি করছো তুমি? তোর এত বড় সাহস, ঠাম্মির সঙ্গে অভিনয়, অ্যাক্টিং। আমি বিশ্বাস করো লাগছে আমার। লাগছে? খুব বেশি লাগছে? আচ্ছা, তাহলে এখানে ধরছি। কি আবার এবার আমি, হ্যাঁ, এটা তো ছেড়ে দেবো কারণ আমার ধরতেই হবে, তা নাহলে ছেড়ে কি করে? কি হলো? ডাক্তার বউকে আজকে দেখুক বিন্দুবাসিনী দেবী প্রতাপ কাকে বলে। থামি কানটা ছাড়ো, আমার কথা শোনো। দেখো আমি কিন্তু বড় হয়ে গেছি, তুমি এবার কান ধরতে পারো না। বড় হয়ে গেছিস? তাই তো, একটু বেশি বড় হয়ে গেছে। কি? হ্যাঁ, ডাক দেখি তোর বউকে। আমার কানটা ছাড়ো, ঠাম্মি লাগছে। যমুনা, যমুনা এসো না এদিকে, দেখো আমার ঠাম্মি কি করছে, বাঁচাও আমাকে। দেখে ফাঁকে কোনো লাভ নেই। কি হয়েছে? আরে মা, তুমি ওর কান ধরে আছো কেন? কেন কান ধরবো না বুঝি? হ্যাঁ, কষ্ট হচ্ছে? তোমাকেও কি আমি ছেড়ে দেবো নাকি? এই যে কানটা ছিঁড়ে যাবে। আমি কিছু করিনি। এই দুজনে মিলে আমাকে বোকা বানালো। না 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 না, আমরা বোকা বানাইনি। আরে আরে, কি হয়েছে? কি এত চেঁচামেচি? কি দেখো ঠাকুমার নাতি আর নাতবুর কান ধরে দাঁড়িয়েছে? কি হয়েছে মা? এত বড় সাহস, আমার সঙ্গে সব অভিনয়, অ্যাক্টিং। হ্যাঁ, এবার তো তোমার কানটাও ধরবো। কেন মা? কি করলাম? কেন বুঝতে পারছো না? দিব্যি তো অভিনয়টা চালিয়ে গেলে। মা, আমি কিন্তু এখন শাশুড়ি হয়ে গেছি। না মা,
আপনি এইভাবেই আমার কান মুলুন, আমাকে শাসন করুন, আমার মাথার উপরে থাকুন, আর কিচ্ছু চাই না। আমার সংসারটা ভরে উঠেছে মা, যমুনার সাথে আমার সংসারটা আবার ভরে উঠেছে। এই সংসারটা কে দিল তোমার? হ্যাঁ, তোমার সংসার? এবার সত্যি কান মুলে দেবো কিন্তু। মা, ছেলে ছেলে বউয়ের সামনে কানটা না মুলে যদি আপনি আলাদা করে মুলে দেন, অসুবিধা নেই। সত্যি জানো তো, এতদিন যে আমি কি অশান্তিতে ছিলাম আমি বলে বোঝাতে পারবো না। কেবল ভাবছিলাম ওই মেয়েটা যদি এ বাড়িতে বউ হয়ে আসে, ভগবান জানি কি যে হতো তাহলে। এই যে বুড়ি, এই নাক বউটার তো একটা খবরও নাওনি। হ্যাঁ, একটা যদি খবর নিতে তাও নয় মানতাম যে হ্যাঁ আমার খবর নিয়েছে আমার বড় মা। কি করে খবর নেব? হ্যাঁ, সেটা বলুন তো। এই আপনি, আপনার বাবা মা সবাই মিলে যে ষড়যন্ত্রটা করছেন সেটা আমি বুঝবো কি করে? হ্যাঁ, দাঁড়া, ওই গঙ্গাকে না আমি যদি মজা না দেখিয়েছি, ওর ঢাক বাজানো যদি আমি বন্ধ না করেছি না। আমি হয়েছি। দাঁড়া এখানে, দাঁড়া। বল, তুই ওকে নাচ শেখাচ্ছিলি? হ্যাঁ, ওই একটুখানি স্টেপ দেখিয়েছিলাম আর কি। আর তারপর ঠিক সেই সময় আমি মাকে নিয়ে নাচঘরে ঢুকে যাই, যাতে একটা ঝামেলার সৃষ্টি হয় আর নাচটা বন্ধ হয়ে যায়। নাচটা বন্ধ হয়ে যায়? মেয়েরে তোমাকে আমি চাল খবরদার, আমার নাতির গায়ে হাত তুলবি না। হ্যাঁ, ভুল করে আর যা ও, মানে লুকিয়ে লুকিয়ে প্রেমও করেছে? হ্যাঁ, নিজেরা লুকিয়ে লুকিয়ে প্রেম করেছে, আর আমার আর গীতের প্রেমটা মাঠে মারা গেছে। কি? না না, তুড়ি তুড়ি তুড়ি, কিছু না কিছু না। এই বে, কি গো তুমি? মুখে কি কিছুই আটকে না তোমার? আমি সরি, আমি কি করবো, মুখ ফসকে বেরিয়ে গেছে তো। সত্যি তোরা না একদম যাতা। দেখছিস শ্বশুর শাশুড়ি রয়েছে, একেবারে যাচ্ছে তাই। হ্যালো, কে বলছেন? আর যা, কাল রাত্রি আজ এনজয় করে নাও সঙ্গীত, যত ইচ্ছা এনজয় করে নাও। 24 ঘন্টা আছে তোমার কাছে। কাল আমি আসছি। আমি জানি যে তোমরা সকলেই জানো যে আমি বেলে আছি। আমার ড্যাডি তোমাদের সবকিছু ইনফরমেশন দিয়ে দিয়েছে, আমি সবটা জানি। আচ্ছা শোনো, আরজা ফোন করেছে না? হ্যাঁ।
ফোনটা আমাকে দিন তো। কেন? দিন না ফোনটা। হ্যালো আরজা, দেখো ইমরানকে আমি ছেড়ে দিয়েছি। ওই পুকুর ঘাটে শেষ মুহূর্তে ইমরানকে আমি ছেড়ে দিয়েছি, কিন্তু তোমাকে আর ছাড়বো না, কথাটা মাথায় রাখবে। তোমাকে আমি ছাড়বো না। যদি এই বাড়ির চৌকাটে এসে দাঁড়াও তাহলে তার ফল খুব খারাপ হয়ে যাবে। আর সেখানে শুধু আমি একা নই, আরো 108টা ঢাক তোমার বিসর্জনে বাজবে, বাজবে আরজা।